إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون নিশ্চয় আল্লাহ আদল, ন্যায় পরায়ণতা, ইহসান, সদাচরণ ও আত্মীয় স্বজনকে দানের নির্দেশ দেন এবং তিনি অশ্লীলতা, অসৎ কাজ ও সীমালঙ্ঘন থেকে নিষেধ করেন। তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো। وأوفوا بعهد الله إذا عاهدتم ولا تنقضوا الأيمان بعد توكيدها وقد جعلتم الله عليكم كفيلا إن الله يعلم ما تفعلون আর তোমরা আল্লাহর অঙ্গীকার পূর্ণ করো যখন পরস্পর অঙ্গীকার করো এবং তোমরা আল্লাহকে তোমাদের জামিন করে শপথ দৃঢ় করার পর তা ভঙ্গ করো না। নিশ্চয় আল্লাহ জানেন যা তোমরা করো। ولا تكونوا كالتي نقضت غزلها من بعد قوة أنكاثا تتخذون أيمانكم دخلا بينكم أن تكون أمة هي أربى من أمة আর তোমরা সে নারীর মতো হও না যে তার সুতা মজবুত করে পাকানোর পর সেটার পা খুলে নষ্ট করে দেয়। তোমাদের শপথ তোমরা পরস্পরকে প্রবঞ্চনা করার জন্য ব্যবহার করে থাকো যাতে এক দল অন্য দলের চেয়ে বেশি লাভবান হয়। إنما يبلوكم الله به وليبينن لكم يوم القيامة ما كنتم فيه تختلفون আল্লাহ তো এটা দিয়ে শুধু তোমাদেরকে পরীক্ষা করেন, আর অবশ্যই আল্লাহ কিয়ামতের দিন তা তোমাদের কাছে স্পষ্ট বর্ণনা করে দেবেন যাতে তোমরা মতভেদ করতে। ولو شاء الله لجعلكم أمة واحدة ولكن يضل من يشاء ويهدي من يشاء ولتسألن عما كنتم تعملون আর ইচ্ছা করলে আল্লাহ তোমাদেরকে এক জাতি করতে পারতেন, কিন্তু তিনি যাকে ইচ্ছে বিভ্রান্ত করেন এবং যাকে ইচ্ছে সৎ পথে পরিচালিত করেন। আর তোমরা যা করতে সে বিষয়ে অবশ্যই তোমাদেরকে প্রশ্ন করা হবে। ولا تتخذوا أيمانكم دخلا بينكم فتزل قدم بعد ثبوتها وتذوقوا السوء بما صددتم عن سبيل الله ولكم عذاب عظيم আর পরস্পর প্রবঞ্চনা করার জন্য তোমরা তোমাদের শপথকে ব্যবহার করো না, করলে পা স্থির হওয়ার পর পিছতে যাবে এবং আল্লাহর পথে বাধা দেওয়ার কারণে তোমরা শাস্তির আসাদ গ্রহণ করবে, আর তোমাদের জন্য রয়েছে মহা শাস্তি। ولا تشتروا بعهد الله ثمنا قليلا إنما عند الله هو خير لكم إن كنتم تعلمون আর তোমরা আল্লাহর অঙ্গীকার তুচ্ছ মূল্যে বিক্রি করো না, আল্লাহর কাছে যা আছে তাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। ما عندكم ينفد وما عند الله باق ولنجزين الذين صبروا أجرهم بأحسن ما كانوا يعملون তোমাদের কাছে যা আছে তা নিঃশেষ হবে এবং আল্লাহর কাছে যা আছে তা স্থায়ী, আর যারা ধৈর্য ধারণ করেছে আমরা অবশ্যই তাদেরকে তারা যা করত তার চাইতে শ্রেষ্ঠ প্রতিদান দেব। من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة
ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون মুমিন হয়ে পুরুষ ও নারীর মধ্যে যে কেউ সৎ কাজ করবে অবশ্যই আমরা তাকে পবিত্র জীবন দান করব আর অবশ্যই আমরা তাদেরকে তারা যা করত তার তুলনায় শ্রেষ্ঠ প্রতিদান দেব فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم সুতরাং যখন আপনি কোরআন পাঠ করবেন তখন অভিশপ্ত শয়তান হতে আল্লাহর আশ্রয় প্রার্থনা করুন إنه ليس له سلطان على الذين آمنوا وعلى ربهم يتوكلون নিশ্চয় যারা ঈমান আনে ও তাদের রবের উপর নির্ভর করে তাদের উপর তার কোনো আধিপত্য নেই إنما سلطانه على الذين يتولونه والذين هم به مشركون তার আধিপত্য তো শুধু তাদেরই উপর যারা তাকে অভিভাবক রূপে গ্রহণ করে এবং আল্লাহর সাথে শরীক করে وإذا بدلنا آية مكان آية والله أعلم بما ينزل قالوا إنما أنت مفتر بل أكثرهم لا يعلمون আর যখন আমরা এক আয়াতের স্থান পরিবর্তন করে অন্য আয়াত দেই আর আল্লাহ ভালো জানেন যা তিনি নাজিল করবেন সে সম্পর্কে তখন তারা বলে আপনি তো শুধু মিথ্যা রটনাকারী বরং তাদের অধিকাংশই জানে না قل نزله روح القدس من ربك بالحق ليثبت الذين آمنوا وهدى وبشرى للمسلمين বলুন আপনার রবের কাছ থেকে রূহুল কুদুস জিবরিল যথাযথভাবে একে নাজিল করেছেন যারা ঈমান এনেছে তাদেরকে সুদৃঢ় করার জন্য এবং হেদায়াত ও মুসলিমদের জন্য সুসংবাদ স্বরূপ ولقد نعلم أنهم يقولون إنما يعلمه بشر لسان الذي يلحدون إليه أعجمي وهذا لسان عربي مبين আর আমরা অবশ্যই জানি যে তারা বলে তাকে তো কেবল একজন মানুষ শিক্ষা দেয় তারা যার প্রতি এটাকে সম্পর্কযুক্ত করার জন্য ঝুঁকছে তার ভাষা তো আরবি নয় অথচ এটা কোরআন হচ্ছে সুস্পষ্ট আরবি ভাষা إن الذين لا يؤمنون بآيات الله لا يهديهم الله ولهم عذاب أليم নিশ্চয় যারা আল্লাহর আয়াতসমূহে ঈমান আনে না তাদেরকে আল্লাহ হেদায়েত করবেন না এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি إنما يفتري الكذب الذين لا يؤمنون بآيات الله وأولئك هم الكاذبون যারা আল্লাহর আয়াতসমূহে ঈমান আনে না তারাই তো শুধু মিথ্যা রটনা করে আর তারাই মিথ্যাবাদী من كفر بالله من بعد إيمانه إلا من أكره وقلبه مطمئن بالإيمان ولكن من شرح بالكفر صدرا فعليهم غضب من الله ولهم عذاب عظيم কেউ তার ঈমান আনার পর আল্লাহর সাথে কুফরি করলে এবং কুফরির জন্য হৃদয় উন্মুক্ত রাখলে তার উপর আপতিত হবে আল্লাহর গজব এবং তার জন্য রয়েছে মহাশাস্তি তবে তার জন্য নয় যাকে কুফরির জন্য বাধ্য করা হয় কিন্তু তার চিত্ত ঈমানে অবিচলিত ذلك بأنهم استحبوا الحياة الدنيا على الآخرة وأن الله لا يهدي القوم الكافرين এটা এজন্য যে তারা দুনিয়ার জীবনকে
আখিরাতের উপর প্রাধান্য দেয়, আর আল্লাহ কাফির সম্প্রদায়কে হেদায়েত করেন না। أولئك الذين طبع الله على قلوبهم وسمعهم وأبصارهم وأولئك هم الغافلون এরাই তারা আল্লাহ যাদের অন্তর, কান ও চোখ মোহর করে দিয়েছেন, আর তারাই গাফেল। لا جرم أنهم في الآخرة هم الخاسرون নিঃসন্দেহে নিশ্চিত যে তারাই আখিরাতে হবে ক্ষতিগ্রস্ত। ثم إن ربك للذين هاجروا من بعد ما فتنوا ثم جاهدوا وصبروا إن ربك من بعدها لغفور رحيم তারপর যারা নির্যাতিত হওয়ার পর হিজরত করে, পরে জিহাদ করে এবং ধৈর্য ধারণ করে, নিশ্চয় আপনার রব এসবের পর তাদের প্রতি পরম ক্ষমাশীল, পরম দয়ালু।